নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ রাজধানী ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচি পালন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন হাজারো মানুষ। আজ বিকেল ৩টায় এই গণজমায়েত শুরু করা থাকলেও দুপুর ১টা থেকেই মানুষের ঢল নামে সোহরাওয়ার্দী উদ্যানে। স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে এসে মিলিত হন মিছিলে। অংশ নেওয়া অধিকাংশের হাতে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা গেছে। মার্চ ফর গাজা কর্মসূচিতে সামিল হন বিএনপি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জামায়াতে ইসলাম, হেফাজত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানিয়েছেন, আগামী মে মাসের মধ্যে সকল রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের আলোচনা শেষ হবে। রাষ্ট্র সংস্কারের পথ নির্ধারণে দেশের সব রাজনৈতিক দলসহ বিভিন্ন পর্যায়ে নাগরিকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। আজ জাতীয় সংসদের এলডি হলে কমিশনের সঙ্গে বাংলাদেশ জাসদের সংলাপ হয়। সেখানে সূচনা বক্তব্যে আলী রিয়াজ বলেন, আমরা সকলেই একমত, এখানে রাষ্ট্র সংস্কার জরুরি। এ উদ্যোগে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নেওয়া হলেও এ দাবি জনগণের, দীর্ঘদিন ধরে তারা গণতান্ত্রিক সংগ্রামে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পয়লা বৈশাখ উপলক্ষে তৈরি করা ফেসিস্ট শেখ হাসিনার মোটিফ পুড়ে গেছে। আজ ভোরে ঘটনাটি ঘটে বলে যা ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যাঘাত ঘটলেও প্রস্তুতি কমবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এই প্রসঙ্গে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী ফেসবুকে একটি স্ট্যাটাস লিখেছেন, হাসিনার দোসররা গতকাল ভোররাতে চারুকলায় ফেসিবাদের মুখায়ব পুড়িয়ে দিয়েছে। এই দুঃসাহস যারা দেখিয়েছে, সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী টিম হোক, তাদের প্রত্যেকেই আইনের আয়ত্তায় আসতে হবে দ্রুত। রাজনীতির সংবাদ। পবিত্র ধর্মগ্রন্থের সঙ্গে সংবিধান তুলনীয় নয়, তাই সংবিধানের শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম ও এর বাংলা অনুবাদ রাখাটা সমীচীন নয় বলে মত দিয়েছেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন। বাংলাদেশকে প্রদেশে বিভক্ত করতে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবকে সময়ের দাবি বলে মনে করে বাংলাদেশ জাসদ। দলটি মনে করে সব ক্যাডারের মাঝে সমতা নিশ্চিত করা, কোনো বিশেষ ক্যাডারকে ঔপন্যাসিক আদলে গড়ে তোলার চেষ্টা পরিহার করা উচিত। জেলা পরিষদ রাখার পক্ষেও মত দিয়েছে দলটি। আজ জাতীয় সংসদে এলডি হলে জাতীয় ঐক্যমত্যে কমিশনের সঙ্গে হওয়া সংলাপে প্রস্তাবের সারসংক্ষেপে এই মতামত তুলে ধরেন তিনি। আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বিমান অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২৬ জন ফিলিস্তিনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০৬ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। আজ আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। সর্বশেষ বৃহস্পতিবার শুক্রবারের হামলার পর গত ১.৫ বছরে উপত্যকায় নিহত হয়েছেন মোট ৫০,৯১২ জন এবং আহত হয়েছেন ১,১৫,৯৮১ জন। এই নিহত এবং আহতদের ৫৬% নারী ও শিশু। তথ্য প্রযুক্তির সংবাদ। আগামী ২০৩০ সালের মধ্যে বাণিজ্যিকভাবে 6G নেটওয়ার্ক চালুর প্রস্তুতি নিচ্ছে চীন। চীনের শীর্ষ প্রযুক্তি বিশেষজ্ঞরা এ তথ্য জানিয়েছেন। চলমান গ্লোবাল 6G কনফারেন্স ২০২৫-এ চায়না ইঞ্জিনিয়ারিং একাডেমির বিশিষ্ট বিশেষজ্ঞ ও সোয়ান এ ঘোষণা দেন। বিশেষজ্ঞরা জানান, 1G থেকে 4G পর্যন্ত প্রযুক্তির ব্যবহার সীমাবদ্ধ ছিল কেবল ভয়েস ও ডাটা সেবার মধ্যে। পরে 5G ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে ব্যবহৃত হতে শুরু করলেও প্রত্যাশিত হারে শিল্প খাতে অগ্রগতি আসেনি। সে অভিজ্ঞতা থেকেই 6G নিয়ে গড়ে উঠছে নতুন প্রত্যাশা ও চ্যালেঞ্জ। খেলার সংবাদ। বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
আগামী 20 এপ্রিল থেকে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে 15 সদস্যের দলও ঘোষণা করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে প্রতিপক্ষ নিয়ে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জিম্বাবুয়েকেও শক্তিশালী দল হিসেবেই দেখছেন নাজমুল হোসেন শান্ত। কোনো দলকে ছোট করে দেখতে নারাজ তিনি। মিরপুরে অনুশীলনের ফাঁকে নাজমুল হাসান শান্ত বলেন, কোনো দলই ছোট নয়। আমি বারবারই বলেছি, ক্রিকেটাররাও এমন কিছু চিন্তা করছে না। আশা করব সাধারণ মানুষ বা মিডিয়াও এভাবে দেখছে না যে ছোট দল বা বড় দল। আমরা যেন ভাগাভাগি না করি যে জিম্বাবুয়ে বা অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা প্রতিটি ম্যাচকে যেন একটি আন্তর্জাতিক ম্যাচ হিসেবে চিন্তা করি। সংস্কৃতি বিনোদন। এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া জঙ্গলি সিনেমার জন্য কোনো পারিশ্রমিক নেননি চিত্রনায়ক সিয়াম আহমেদ, বরং তার পারিশ্রমিক তিনি সিনেমায় ইনভেস্ট করেছেন। বিষয়টি এই অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন। সিয়াম বলেন, আমরা যখন সিনেমাটা শুরু করছিলাম তখন আমি আমার পারিশ্রমিকের অংশটা নিয়ে নিলে বাজেট নিয়ে ঝামেলা পড়তে হতো টিমকে। সিনেমাটা যাতে ভালো হয় সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আমার পারিশ্রমিক নেব না। পরে যদি সিনেমাটি থেকে লাভ হয় তখন আমি সেই লভ্যাংশ নেব। জঙ্গলি সিনেমার প্রযোজনার সঙ্গে আপনি যুক্ত আছেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি, আমি আমার পারিশ্রমিক না নিয়ে সেটা সিনেমায় ইনভেস্ট করেছি। এম রহিম নির্মিত জঙ্গলি সিনেমায় সিয়াম আহমেদের সঙ্গে অভিনয় করেছেন শবনম বুবলি, প্রার্থনা ফারদিন দিঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম এবং রাশেদ মামুন অপু প্রমুখ। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।